রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দেখো, বৃষ্টিকাল একটু হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর টবগুলোতে পায়রা এসে বসে যাচ্ছে, ক্লিপগুলো দিয়ে রেখেছি, জল দিয়ে রেখেছি, চা দিয়ে দিয়েছি, সকালের চা আমিও নিয়ে নিয়েছি। সবজি কাটাকাটি শুরু। বাইরেতে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গুমোট ধরেছে। বরমশাই বিছানার চাদর চেঞ্জ করে দিল। একটা আপেল আর খেজুর দিয়ে দিলাম, সেটাই খাচ্ছে বরমশাই। দিয়ে দিয়েছি মুড়ি, টিফিন সবজি দিয়ে ডাল, তাই দিয়ে মুড়ি। চললো ডিউটি, আমিও রান্না শুরু করি। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আজকে রোদ সেরকম বেরোয়নি, মোট ধরে আছে আজকে। আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো জানাই দেরি হয়। চন্দনাও কাজ করছে, এলো এতক্ষণে, কাজ শুরু করেছে। আর আমার সবজি তো জানাই বর্মশাই ভালো থেকে কেটে কুটে দেয়, আমি এক এক করে চাপাই। তো কেটে কুটে দিয়ে ডিউটি চলে গেছে, আমিও রান্না টান্না করে চান করে এসে পুজো দিয়ে দিলাম। শুধু ভাতটা বাকি, বর্মশাই এলে পরে ভাতটা বসাবো, কারণ ভাত হতে বেশি টাইম লাগে না। আর এখন ভাতটা করে করে ঠান্ডা হয়ে যাবে। ফোন করেছিল, দেরি হবে আসতে বললাম, ওই জন্য আপনার ভাত বসাবো না। চন্দনা আর আমার জন্য একটু চা গরম করি, চা খাবো দুজনে। আজকেও দেখো মেঘলা ওয়েদার, কালকে তো বৃষ্টি হয়েছে ভালোই, মেঘলা বলা যায় না, গুমোট ওয়েদার। রোদ ওঠেনি, হালকা একদম রোদের ছিটা, আর ভালো মতনই বৃষ্টি হয়েছে, কিন্তু তাও দেখো ঠান্ডা গরম লাগছে। চলো চাটা করি, আমি আর চন্দনা খাই একটা ব্যাস। পকোড়া নিয়েছি, চা নিয়েছি, চন্দনার চা ওখানে রেখে এসেছি, চন্দনা আনতে গেল। চন্দনাকে দিয়ে দিলাম চা পকোড়া। চলো খাই। আজকের খাবার মেনুতে আছে একটু আলুর পকোড়া করেছি, আর দুটো আলু রেখে দিয়েছিলাম, সেটা চটকে এই যে একটু করে চোখা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ দিইনি, তেলে ফ্রাই করিনি। লাউ আলুর তরকারি, টমেটো দিয়ে, অরহরের ডাল, গাজর আর পেঁপে দিয়ে গরম গরম ভাত। চলছে খাওয়া দাওয়া। বাবার সাথেক্ষণে এলো ডিউটি থেকে, মনে হয় 3:30 বাজছে, মনে হয় না 4টে বাজছে। চলো খাওয়া দাওয়া করি। বর্মশাই ঘরে থাকলে আমাকে আর ছাদে কাপড় আনতে যেতে হয় না, বর্মশাই নিয়ে এসে দেয়। ছেলের কাজটা দেখুন বর্মশাই করে দেয়। এই যে নিয়ে চলে এলো কাপড়, আবার সন্ধ্যেবেলায় ভাঁজ করেও রেখেছে আমি যখন পুজো দিচ্ছিলাম। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পুজো। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর প্রদীপটাকে আড়াল করে আছে। দেখো বরমশাই কত সুন্দর পরিপাটি করে চাদর পেতে দেয়, সুন্দর করে চাদর পেতে দিয়েছে, সকালেই পেতে দিয়েছে। বসে বসে ফোনে টিভি দেখছে এখনও ফোনে। এবার চা খেতে খেতে ফোনে হিরুর সাথে কথা বলছে।
বরমাসাকে দিয়ে দিয়েছি চা, আমি নিজেও নিয়ে নিয়েছি চা। দুধ চা একটু বাঁচলো, সেই খেয়ে নিচ্ছি একটুখানি। চলো দুজনে চা খাই। কলে আছে দিয়ে দিয়েছি খেতে। দুপুরে একটু ডাল একটু তরকারি ছিল, ওটাই একসাথে গরম করেছি। করে তরকারি, গরম গরম রুটি, কী হলো ঝাল জল খাও। আর একটা মিষ্টি দিয়েছি, গুড় নিলে গুড় দেবো। একটা ভাতও আছে, খেয়ে নেবো ভাতটা। চলো রাতে খাওয়া দাওয়া করি। রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, টেবিলও মুছা হয়ে গেছে। পুরো টেবিলটাই মুছে দিলাম, কারণ ধুলো বসে যায় খুব। আর এই যে বরমাসায় বসে বসে এখন টিভি দেখছে। গ্যাসও মুছে দিয়েছি। রাতের সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। টেবিল মুছে, আজকে টেবিলটা পুরোটা মুছলাম, কারণ পুরো ধুলো বসে যায়, সেই জন্য মুছে দিলাম একটা ভালো করে। আর আজকে বরমাসায় দুপুরবেলায় সেই ডিউটি থেকে আস্তে আস্তে 4টে বাজিয়ে দিল। আমরা খেতেই বসেছি 4টের পরে। অনেকটাই বেলা করে খাওয়া হয়েছে, তাই রাতে খাবো না বলছিল। তাও 2টো রুটি করে দিলাম, আর দিনেরই তরকারি ছিল, তাই দিয়ে বরমাসাকে দিয়ে দিয়েছি। আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তাই দিয়ে বরমাসাই খেয়ে নিচ্ছে। আর আমি একটা ভাত ছিল, সেটা খেতে হলো, ফেলে দেবো, খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এতক্ষণ তো বরমাসাই বসেই ছিল, মোবাইলে কথা বলছিল, টিভি দেখছিল। এখনই গিয়ে শুয়েছে। আর আমারও রাতে সব কাজ কমপ্লিট। ছেলের সাথে ফোনে কথা হয়ে গেছে, মেসেজে হয়েছে, ফোনে মনে হয় দুপুরবেলায় কথা হয়েছে, আর রাতে ফোন করিনি। দিদিভাইয়ের সাথে তো আছেই, সন্ধ্যেবেলায় বাঁধা নিয়ম, ওই করে ফোন নিজে থেকে, তাছাড়া তো কেউ ফোনও করে না। ওকে করি না করি ও ঠিকই করবে ফোন, তো ওর সাথেও কথা হয়ে গেছে। আজকে দেখো কত গরম লাগছে, কাল বৃষ্টি হয়েছে, আজকে তো একটা বৃষ্টি কোনো নাম নেই, কিন্তু গুমোট হয়ে থেকেছে। আর দেখো ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ করার উপায় নেই, এমন অবস্থা। কিন্তু তবুও আমার কাছে গরমই ভালো, শীতকালটা আমার কাছে বড় বিরক্ত। চলো, সব কালকে সহ্য করতে হবে, কিছু করার নেই। একটা করে দিন পার হচ্ছে, কি আর করা যাবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।